গাইবান্ধায় জেলা বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি, নেতাকর্মীদের নামে অসত্য তথ্য প্রচারের অভিযোগ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধা জেলা বিএনপির নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুন্নবী টিটুল গাইবান্ধা সদর থানায় জিডিও এজাহার করেছেন। জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা বিএনপির নামে কোনো অফিসিয়াল আইডি নেই, কিন্তু জেলা বিএনপি গাইবান্ধা ও বিএনপি গাইবান্ধা জেলা সুবিধাবাদীর জম নামে আইডি খুলে নেতাকর্মীদের নামে কুৎসা, ভিত্তিহীন, মানহানিকর প্রচারণা চালিয়ে আসছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে জেলা বিএনপির সভাপতি ডাক্তার অধ্যাপক মাইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল সহ নেতা কর্মীদের নামে অসত্য ও অপমানজনক তথ্য প্রচার করছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল সহ সভাপতি আব্দুল মান্নাফ আলমগীর, শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবিব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনুস আলী দুখু, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাবেক সভাপতি টি.এম. আবু বকর সিদ্দিক, সদর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।